হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা গ্ল্যামার, আর এটার কাজ হলো যে কানেক্টিং রডের আওয়াজ, সেটা তোমরা শুনতেই পেয়েছো। কানেক্টিং রড খারাপ হলে ইঞ্জিনের বাজে আওয়াজ আসে, তার কারণে আমরা বুঝতে পারি যে এটা ইঞ্জিন খারাপ। আর এই কানেক্টিং যে রডটা আছে, এটা দেখুন ভিতরটাও খেয়ে গেছে। তো এগুলো হলো ব্যাপার। তো এর জন্যই আমাদের যখন ইঞ্জিন আওয়াজ আসে তখন বুঝতে হবে যে আমাদের কানেক্টিং রডটা অবশ্যই ড্যামেজ হয়েছে। তো এই ড্যামেজ হওয়ার কারণে আমাদের কানেক্টিং রড চেঞ্জ করতে হয় বা নতুন লাগানো যায়। তো বেশিরভাগ লোকই কানেক্টিং রডটাকে রিপেয়ার করে। যেহেতু রিপেয়ার করার জন্য আমরা এই যে গ্ল্যামারের যে বিগিংটা আছে বা ক্র্যাঙ্কশ্যাফট আছে, সেটাকে প্রথমে আমাদের ক্লাস ম্যাগনেট সাইডের যেটা বিয়ারিং, সেটাও চেঞ্জ করব। বিয়ারিং দুটোই চেঞ্জ করা হবে। তার মধ্যে যেটা ম্যাগনেটের দিকে থাকে সেটা আমাদের চেঞ্জ করার জন্য প্রথমে বিয়ারিং আর ক্যাম দুটোই খুলে নিতে হয়। তাই আমরা খুললাম। এবার একটা ভাইস বানিয়ে নিতে হবে। বানিয়ে এবার একটা কিছু দিয়ে রেখে এই পিনটাকে বার করতে হবে। কানেক্টিং রডের পিন প্রথমে যেটা বার করতে হয় সেটা হলো তোমার ক্লাস সাইডের যে সাইডটা আছে, সেই সাইডের পিনটাকে আগে বার করে নেওয়া অবশ্যই উচিত। কারণ এই দিকটা হলো মেন, উল্টো দিকটা অতটা মেন নয়, কিন্তু এটা অবশ্যই মেন, যার জন্য এটাকে আগে খুলে নিতে হয়। তো এটা কোনো ব্যাপারই নেই, আপনারাও নিজেরাও করতে পারেন, বাড়িতে মানে গ্যারেজে বসেও করতে পারেন। যেহেতু আমার এটা গ্যারেজ, আমি নিজেই করে নিচ্ছি। দেখুন এই যে কানেক্টিং রডটা আছে, এই রডটা দাগ হয়ে গেছে, যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি। আর এই যে দেখাচ্ছি, দেখুন এই দাগের কারণে কিন্তু আওয়াজ এসছে। আর এটা যে তোমার মোবিল ছিল না বা তা নয়, মোবিল কখনো হয়তো কম ছিল, তখন কিন্তু এই দাগটা আসা শুরু হয়েছে। এবার তারপর থেকে আস্তে 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 করে বাড়তে বাড়তে বেশি হয়ে গেছে। এই পিনটা সেটাও এরম হয়েছে। এবার আমরা দ্বিতীয়টাকে খুলে নেব। দ্বিতীয় পিন যেটা আছে সেটাকে খুলে বার করে নেব। আর এই কানেক্টিং রড মার্কেটে পাওয়া যায়। এটা সাইজ স্ট্যান্ডার্ড 1, 2, 3, 4 এগুলো হয়। একের পর এক লাগাতে হয়, সেটা আইডিয়া করে বা মেপে দেখে নিয়ে তারপর লাগাতে হয়। যেটা কত আছে সেটা আপনারা মাপলে বুঝতে পারবেন। আর বেগিংয়ের পিন কখনো ঢিলে না হয়, টাইট দরকার। কারণ এটা হলো মেন জিনিস, টাইট অবশ্যই রাখা দরকার। লুজ হলে কিন্তু ইঞ্জিন ভালো চলবে না। এবার আমরা এই যে পিনটা আছে, দ্বিতীয় পিনটাকে বার করে নিলাম। দ্বিতীয় বলতে দ্বিতীয় শ্যাফটের পিনটা বার করে নিলাম। এই যে দাগ হয়েছে দেখুন, এগুলো হালকা দাগ হয়, কিন্তু কারণ হলো এগুলো খাওয়া খুব মুশকিল। যাই হোক, এবার আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমরা এটাকে। এই যে কানেক্টিং রড নতুন, এটা আছে স্ট্যান্ডার্ড। যেহেতু এটা ইঞ্জিন এই ফার্স্ট খোলা হচ্ছে, তার জন্য আমরা স্ট্যান্ডার্ড লাগাচ্ছি। স্ট্যান্ডার্ড লাগানো যায়, তারপর থেকে 1, 2, 1 শুরু হবে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড আমরা লাগাচ্ছি। তো এবার এই যে কানেক্টিং রডের সঙ্গে একটা পিন আসে, একটা কেস বিয়ারিং আসে, আর কানেক্টিং রড আসে। আমাদের প্রথমে যে পিনটা আছে, এটাকে অনেক সময় গজাল পিনও বলে, যেটা বড় গাড়ির ক্ষেত্রে। তো পিনটাকে আগে লাগাতে হবে। ওখানে অয়েলের সাইডের একটা ফুটো আছে, আর এই পিনেও একটা ফুটো আছে বড়, আর দুটো আছে মাঝখানে। তার যে বড় ফুটোটা আছে সেটা কিন্তু ওই মানে বিগিংয়ের যে ফুটোটা আছে তার সঙ্গে মিলিয়ে বসাতে হবে। মিলিয়ে না বসালে কিন্তু মোবিল আসবে না। এবার আমাদের এই পিনটাকে ঠুকে বসাতে হবে।
এর জন্য যে পুরাতন পিনটা আছে, প্রথমে হাতুড়ি দিয়ে ঠুকে নিলাম, তারপরে ঠুকে হালকা বসিয়ে নিলাম। এবার যে পুরাতন পিনটা আছে সেটাকে ওর উপর রেখে হাতুড়ি মারতে হবে। নিচে যতটা যাবার সেম সেম যাবে সেটাকে দেখে নিতে হবে। যদি বেশি যায় সেটাকে মেরে আবার ঢুকিয়ে দিতে হবে। কারণ হলো বেশি হলে কিন্তু এদিকে বিয়ারিংয়ে ঠেকে যাবে, আর অয়েলের যে ফুটো আছে সেটার সঙ্গে মিশবে না। তার কারণে আমাদের ওই ফুটোর মেলার জন্য ওটাকে ঠিক করে লাগাতে হবে। যাই হোক, এবার আমরা কেস বেয়ারিংটাকে বসাবো। কেস বেয়ারিংটা বসানোর সময় একটু অয়েল দিয়ে নেব, মোবিল দিয়ে আস্তে করে বসিয়ে দেবো। তারপর আমরা যে কানেক্টিং রডটা আছে সেটাকে এর উপরে বসাবো। আস্তে করে ঢুকিয়ে দিলে কিন্তু এটা ঢুকে যাবে। দেখুন ফ্রি। যদি টাল হয় তাহলে কিন্তু জাম হবে কোনো দিকে একদিকে, যেহেতু ফ্রি আছে সঠিক আছে। তো এবার আমরা দ্বিতীয় যে মানে ক্রেঙ্ক শ্যাফট আছে সেটাকে বসাবো। আর এর একটা মেজারমেন্ট দাগ আগে দেওয়া ছিল, সেই মেজারমেন্ট দাগে দাগে মিলিয়ে বসাতে হবে। কারণ যদি সাইড হয়ে যায় তাহলে কিন্তু বিগিং টাল হবে। তার জন্য এই দাগটা দেওয়া, যাতে স্টেটটাকে বোঝা যায়। যেরকম খোলা হয়েছে সেরকমভাবেই বসাতে হলে আগে দাগ মেরে নিতে হবে। দাগ মেরে নিলে মোটামুটি কুইক মিলে যাবে। হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বেশিটা হবে না। তার জন্য আমাদের যে দাগ দেওয়া আছে এটাকে ভালো করে মিলাতে হবে আগে। মিলিয়ে তারপর ফিটিং করা অবশ্যই দরকার। এবার আমরা মিলিয়ে দেখে নিচ্ছি কতটা ব্যাকা আছে বা কী আছে, ধরে ভালো করে দেখতে হবে। দেখুন, এটাই হলো মেন জিনিস, আর এটাই হলো মেন মাপার পদ্ধতি। কেননা এগুলো অন্য মেশিনে বসানো হয় তখন কিন্তু তাদের কোনো অসুবিধা হয় না। তারা সবসময় বানায়, যারা কানেক্টিং চেঞ্জ করে সবসময় লেদে, তাদের কিন্তু এগুলো প্রবলেম হয় না। এরা কুইক করতে পারে, আমাদের একটু অসুবিধা হয়। যাই হোক, আমরা এবারে বসিয়ে নেব। এবার হাতুড়ি মেরে হালকা করে বসিয়ে আমরা আবার মাপবো। হালকা করে বসিয়ে নিলাম। এবার আবার চেক করে নেব যে ঠিক আছে কিনা, কারণ এটা একদম পারফেক্ট রাখা দরকার, তাহলে ভালো হবে। এবার একটু সাইড হলে সেটাকে মেরে ঠিক করতে হয়, সেটা আলাদা ব্যাপার। এবার আমরা পিনটাকে ঢুকাবো। তার জন্য আমাদের শ্যাফটের উপর একটা কিছু রেখে মারতে হবে। মারলে আস্তে আস্তে ঢুকে যাবে। এবার আমরা যেহেতু একটু ঢুকে গেছে, এবার উল্টো দিক করে মারলে ভালো হয়। আর নয়তো বড় কিছু দিয়ে একটু মেরে বসিয়ে নিতে হবে। এবার আমরা দেখে নেব যে একদম স্ট্রেট আছে না তেরা বেঁকা আছে, সেটা দেখে নেব। যদি তেরা বেঁকা থাকে তাহলে আগে সোজা করে নেওয়া ভালো। এ তো ঠিকই আছে, কিন্তু তাও একটু বেঁকা আছে। এই বেঁকার জন্য হাতুড়ি মারলাম, মেরে ওই জায়গাটা সোজা করার জন্য হাতুড়ি মারতে হলো। এবার সেটা কতটা, এটা তো এরকমভাবে ভিডিওতে বোঝানো যায় না। যে দিকটা বাইরে থাকবে, দাগ দেওয়া যে অংশে আছে, সেটা কোন দিকটা বেশি কম আছে সেটা আপনাদের বুঝে নিয়ে মারতে হবে। আমার পাশে ইঞ্জিন খোলা আছে গ্ল্যামারের, দেখতেই পাচ্ছেন। এবার আমরা উল্টে এটাকে মেরে বসিয়ে দেবো।
বেশি জোরে মারলে আবার কিন্তু পিস্টনের যে পিনটা আছে সেটা কানেক্টিং রড আছে সেটা জাম হতে পারে, সেটা বুঝে মারতে হবে। হালকা হালকা করে মেরে একদম ওদিকে পিছনেও যে লেভেল আছে লেভেলে রাখতে হবে। আর কম বেশি হলে কিন্তু অসুবিধা হবে, কম হবে না। যদি বেশি ফাঁকা রাখা হয় তাহলে কিন্তু কানেক্টিং রড গজবে, গজলে কিন্তু আওয়াজ হবে। তার জন্য সেম সেম রাখতে হবে। এবার আমরা সাইডে একটু ঠুকে নিচ্ছি যাতে কোনো রকম লেভেল থাকে। আমাদের এখনো একটু ঢুকতে বাকি আছে। মোটামুটি আমাদের বিগিং দেখা যাচ্ছে হয়ে এসছে। তাও এবার আমরা মেপে দেখে নেব যে যে মাপটা আছে, আগে যে মাপটা ছিল নতুন অবস্থায় সেই মাপটা আছে কিনা। এর মাপেই রাখা দরকার, কারণ মাপের যদি বেশি বাইরে হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিনে যখন বসানো হবে তখন কিন্তু বিগিং জাম হবে। তার কারণে আমরা মেপে দেখে নিই। আর কম বেশি হলে সেটাকে আবার মেকআপ করে দিতে হবে। ব্যাস আমাদের মোটামুটি হয়েছে, এখন শুধু মেপে দেখার পালা। এরপর আমাদের এর যে টালটা আছে, টালটা মাপতে হয়, সেটা আমরা আপনারা দেখাতে পাচ্ছি না,